পায়ে পড়ি আমি দিদিভাই, তুমি প্লিজ যেও না। আর দেখো ওই জামাইয়ের সামনে আমার মাথা একদম হেট হয়ে যাবে গো। তোদের এই কথায় কথায় মাথা হেট হয়ে যায় কেন বলতো? এত ঠুনকো তোদের মাথা, এত ঠুনকো তোদের সম্মান। যদি বাড়ির কাজে এত ভয়, সেটা শিখলি না কেন? শিখলে তো ভয়টা কেটে যেত। কই কখনো তো আমায় বলিসনি বৌদি এই কাজগুলো আমায় শিখিয়ে দাও। উল্টে আমি ঘর সামলাই বলে তোরা আমায় তুচ্ছতাচ্ছিল্যই করেছিস। তোরা কি ভেবেছিলি সারাটা জীবন তোদের মুখের গোড়ায় আমি সবকিছু সাজিয়ে দেবো আর তোরা পটের বিবি সেজে বসে থাকবি? প্লিজ 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 দিদিভাই, দেখো সবাই তো সব পারে না, আমি যা পারি সেটা তো তুমি পারো না। ধরো আমি পিএইচডি করেছি, মস্ত একটা স্কুল চালাই, সেটা কি তুমি পারতে বলো? কাদের অসুবিধে? যারা জল গড়িয়ে খেতে শেখেনি। দেখছই, যারা জল গড়িয়ে খেতে শেখেনি তাদের জল গড়িয়ে খেতে শিখতে দে। সই স্বাবলম্বী হ, ওদের স্বাবলম্বী করো তো। ওদের ভুলগুলো ওদের বুঝিয়ে দিতে হবে বলুন। যাদের নিজেদের লেখাপড়া আর রোজগারের স্ট্যাটাসের এত অহংকার, তাদের বুঝিয়ে দিতে হবে বাড়ির কাজের দামটা কত। বাড়ির বউরা তো বেকার নয়, তুচ্ছ করার মতো মানুষও না। চোখে আঙুল দিয়ে সেটা এদেরকে বুঝিয়ে দিতে হবে, না হলে এদেরকে স্বাবলম্বী করবো কি করে? ও দিদিভাই কিছু বলছো না যে? সব কিছু তো তোদের হিসেব মেনে চলবে না রে বললাম। এমনিতে যখন কোনো কাজ শিখলি না তখন ঠেকে কাজ শিখতে হবে। আজকে আমায় যেতে হবেই রে বন্যা। আজকের আমার বেরোনোটা কোনোভাবেই আমি আটকাতে দেব না। কলেজে যাচ্ছি মা, কিন্তু নামকা বাসতে। তাই তুমি বেশি আশা করে বসে থেকো না। আমি প্রমিস করেছি এমন কিছু একটা করতেই হবে আমাকে, যাতে কলেজ থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। চিন্তা শুধু একজনের জন্যই, তো বুড়ি ম্যাডাম। বলেছিলাম ওনার বডিগার্ড হব, তা তো হওয়া হবে না। উনি কলেজে গেলে ওনাকে নিশ্চয় সবাই ভীষণ বিরক্ত করবে। কি করি বলো তো? ওনার জন্যই আমি কেমন দোটানায় পড়ে গেলাম। কিরে বরফি, আমি রেডি হয়ে তখন থেকে বসে আছি, তুই এখনো তৈরি হয়ে নিচে নামতে পারলি না? চল চল তাড়াতাড়ি চল। তুমি রেডি হয়েছো কেন? হ্যাঁ, কলেজটা কার, আমার না তোমার? মানে তোর প্রথম দিন কলেজ আর আমি তোকে ছাড়তে যাবো না? থাক থাক। আমি কি নার্সারি স্কুলে পড়ি মামা? এই তো দুপা গেলেই কলেজ, আমি একা একাই চলে যাব। তুমি বরঞ্চ দরজায় দাঁড়িয়ে আমাকে দুগ্গা দুগ্গা বলে দিও, ঠিক আছে? চলো। মন দিয়ে ক্লাস করবি দিঙ্গি, একদম এদিকে ওদিক নেচে নেচে বেড়াবি না, বুঝেছিস? আর ফিরে এসে আমাকে দেখাবি কি নোটস নিবি, বুঝেছিস? আমি যে কলেজ যাচ্ছি ঘাড় ধাক্কা খাওয়ার জন্য মামা, তুমি সঙ্গে গেলে খুব কান্না পাবে আমার। ঘাড় ধাক্কা খেতে মন চাইবে না। কলি, তুই জামাইকে তোর ঘরে নিয়ে যা না, একটু রেস্ট নে। না না মা, আমি ঠিক আছি, আমার রেস্ট লাগবে না। না না বাবা, এই তোমার লজ্জার কথা। আরে জামাই কি ছেলের থেকে কিছু কম? হ্যাঁ, এটা তোমার নিজের বাড়ি মনে করবে। ওই বড় বৌমা কলির ঘরে সব রেখে গেছে। হ্যাঁ, আমি পলাকে দেখছি সব দেখে দিতে। এসি চললে গায়ে চাদর দিতে হবে তো। আরে পলা পলা, সব দেখে নে না ঠিকঠাক আছে। আমি তো টায়ার্ড নই।
মা আমাকে রেস্ট নিতে বলছে কেন? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। জামাই, নতুন বৈবাহিক জীবন কেমন কাটছে বলো? আমার বোনটা আর ঠিকঠাক যত্ন আত্তি করতে পারছে তো? আরে তুমি এসো না, আমি তো বলছি ওদের কিসের রেস্ট দরকার বলো তো? ওরা কি ট্রেন ফ্লাইট এসব ধকল নিয়ে এসছে? এই তো 20 মিনিটের রাস্তা। না না ঠাম্মি, ওদের রেস্টের কোনো দরকার নেই। আমার কিন্তু ছোট পির সঙ্গে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। সুজাতার আমি যখন ওদের বলেছি রেস্ট নিতে, ওরা নেবে। কি হয়েছে গো মা? ওদের এখান থেকে সরাতে চাইছো কেন? আমার মন বলছে বড় বৌমা আমার কথা শুনবে না, আমার অবাধ্য হবে, বেরোনোর চেষ্টা করবে। বেরোনোর চেষ্টা করলে আমাকে আটকাতে হবে। আমি চাই না নতুন জামাইয়ের সামনে কোনো সিন ক্রিয়েট হোক। তাই বলছি এখান থেকে সরিয়ে নিয়ে যাও ওদের। সুমিতকে সরা। সুমিত, মা আসলে তোমাকে বলতে লজ্জা পাচ্ছে। তুমি দাদাদের সাথে ওপরের ঘরে যাও না, আমরা সবাই মিলে একটু আড্ডা দেবো তো। ওই মেলিয়াটা তোমার ভালো লাগবে না। এই মেজদা ওকে নিয়ে জানা, বুবাই জানি। চলো সুমিত, তুমি আমার ঘরেই চলো। চলো 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 সবে, এখানে কুটকা চালি হবে। চলো। ও মা, মা, দিদিভাই কিন্তু খুব অ্যাডামেন্ট, কিছুতেই দিদিভাইকে আটকানো যাচ্ছে না। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন, আপনি আটকান দিদিভাইকে। আটকাবো বলেই তো ওয়েট করছি এখানে। কি করে আজকের দিনে সে বেরোয় আমি দেখব। কি ব্যাপার বলো তো, আশ্রমে যাওয়া নিয়ে এত ঘটা হচ্ছে কেন? মা, আসছি। কি ব্যাপার? বারণ করা সত্ত্বেও কোথায় যাচ্ছ? সবই তো জানেন মা, আমি তো যা করছি সকলের মঙ্গলের জন্যই করছি। আর মঙ্গল দিদিভাই? এতে অন্তত আমাদের তো কোনো মঙ্গল হচ্ছে না। মঙ্গল সবার। আমি না থাকলে তোরা একটু আধটু কাজ করবি, নিজের হাতে কাজ শিখবি। কাজ শিখলে তো তোদের মঙ্গলই হবে, আর তোদের মঙ্গল হলে মার মঙ্গল হবে। আমার ভরসায় আর হাপিত্তেশ করে তোদের বসে থাকতে হবে না। বড় বৌদি, তুমি নিশ্চয়ই আমাদেরকে কাজ শেখানোর জন্য 3 বছরের মানত নাওনি? তা তোমার স্বার্থটা কি শুনি? ওই যে কাল বলেছিলাম এই বাড়ির ওপর অন্ধকার ছায়া পড়েছে। তুমি তো মূর্তিমতি অন্ধকার হয়ে উঠছো বড় বৌমা। সেই জন্যই তো নিজেকে আলোয় নিয়ে যাওয়ার সাধনা করতে যাচ্ছি মা। আমি আজকে এলাম, আজকের দিনও তোমাকে বেরোতে হবে? এত জেদ তোমার? রান্না বান্না কে করবে সুমিতার জন্য? ভয় নেই কলি, সব রান্না বান্না শেষ করেই বেরোচ্ছি। শেষ মানে? তুমি তো জানোই না ও কি খেতে ভালোবাসে। ভেটকি পাতুরি, ছোট ট্যাংরার ঝোল, চিতল মাছের ঝাল, ঝাল ঝাল করে, পমফ্রেট ফ্রাই, এসব করেছো তুমি? আর টক কি করেছো? ও কিন্তু চাটনি খায় না, ও আমের টক খেতে বেশি ভালোবাসে। রেঁধেছো তুমি এই সব কিছু? না, এগুলোর একটাও তো আজ করিনি। বোকামো করে ফেললাম না। ইস, কাল যদি একবার ফোন করে জেনে নিতাম সুমিত কি খেতে ভালোবাসে, কিন্তু কি করে বা করতাম। অনেক রাতে তো খবর পেলাম যে ওরা আজকে আসবে। ভোর রাত থেকে উঠে সেই রান্না করছি, কি করে বা করতাম আমি। না না, আবার ভুল করছি, আবার ভুল করছি আমি। সবকিছু আমি নিজে করে নিলে ওরা স্বনির্ভর হবে কি করে? ওদেরকে স্বনির্ভর করে তুলতে হবে তো। আমি তো সুমিতার কাছে প্রমিস করেছি ওকে আজকেই সবকিছু খাওয়াবো, আর তুমি আজকেই বেরিয়ে যাচ্ছ? খাওয়া না, কে বারণ করেছে? তুই প্রমিস করেছিলিস তো, আমি তো করিনি। তুই খাওয়া না রান্না করে। তুমি এমন কথা বলতে পারলে বড় বৌদি? যে হাসবে না, সবার 32 পার্টি খুলে এই কলেজের গ্রাউন্ডে পুঁতে দিয়ে চলে যাবো বলছি। এই গুন্ডাটিকে সামলাতে হবে। পালানোর নানান ছলছুতো করবে, কিন্তু পালাতে দেওয়া যাবে না। দেখছো তো আমার বিয়েটা হতে না হতেই বাড়ির কি অবস্থা হয়েছে। যতদিন না বাড়ির পরিস্থিতি নর্মাল হচ্ছে আমি কিন্তু এই বাড়ি থেকে নড়বো। মানেটা কি? ও তো আমার মেয়ে নয়। তো আপনি এখানে পড়ান? পড়াই না, আমিও পড়তে এসেছি। আমি ওর ক্লাসমেট, সহচরী, ওর বন্ধু। আমি তো সহচরী।